চিনিকে সুস্থ করেই ঠাম্মিকে ধরার প্ল্যান করলো দ্রোণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চিনিকে তো তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে আসে দ্রোণ। এরপর এই চিনি চিকিৎসা শুরু করে। অন্যদিকে ঠাম্মি মনে মনে ভাবে এতক্ষণে তো চিনির চিৎকার চেঁচামেচি করার শব্দও পাওয়া যাচ্ছে না, আর কিছুই হচ্ছে না, কি যে হচ্ছে কে জানে, চাই গিয়ে একবার দেখি। এরপর এসে দেখে চিনিও নেই, দ্রোণও নেই। আর এটা দেখার পর ঠাম্মি তো পুরোপুরি চমকে যায় আর ভাবে এটা কি করে হলো, চিনি কোথায় গেল আর দ্রোণই বা কোথায় গেল। চিনিকে নিয়ে কি তাহলে হসপিটালে নিয়ে গেছে দ্রোণ? সর্বনাশ, দাদুভাইয়ের হাতে তো মরাও জ্যান্ত হয়ে ওঠে, এবার কি হবে? না না, কিছু একটা আমাকেই করতে হবে। আমি একবার ফোন করে দেখি গজেনকে, গজেন কি করেছিল। এদিকে গজেন কুন্ডা তো ভাবে সে একেবারে কাজ ছেড়ে দিয়েছে, আর কোনো চিন্তা নেই, এবারে কর্তামার থেকে একটা দামি জিনিস উপহার হিসেবে চাইবে। কিন্তু তখনই কর্তামা ফোন করেছে আর বলে, এই যে গজেন, তোমাকে তো আর ভরসা বিশ্বাস কিছুই করা যাবে না দেখছি, তোমার জন্য সমস্ত প্ল্যান ভেস্তে গেছে, এই তোমায় না আমি ছাড়বো না। তুমি আদৌ কাজটা করেছিলে তো? গজেন বলে, কর্তামা ঠিক আপনি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই করেছি। এখন তো আমি আপনার মুখে শুনেই অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, ওই মেয়েটা কি জাদু টাদু জানে নাকি? এইরকমভাবে মারার পরে ও বেঁচে গেল কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কর্তামা বলে, শোনো, আমি তোমাকে না একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। ওর যদি কিছু না হয়, ও যদি বেঁচে ফেরে, তাহলে কিন্তু তোমার বাঁচা খুব অনিশ্চিত হয়ে যাবে, জানো তো? তোমাকে আগে থেকে সাবধান করে দিলাম। এর মধ্যেই দ্রোণ তখন চিনিকে বলে, চিনি তুমি ঠিক আছো তো? তোমার আর কোনো কষ্ট হচ্ছে না তো? চিনি তখন বলে, কি বলছেন ছোট মালিক, আপনি আমার পাশে আছেন, যেভাবে আপনি আমার ট্রিটমেন্ট করেছেন, তারপরে কি আমি খারাপ থাকতে পারি? আমি ভালোই রয়েছি। ভালো থাকতে গেলে আপনাকে খুব দরকার। আমি খুব ভুল করেছি ছোট মালিক। তখনই দ্রোণ বলে, সে আর বলতে, তুমি যে ভুলটা করেছো না, আর কিছু বলার নেই, জানো তো চিনি, তুমি যে এতটা বোকামি কি করে করতে পারলে আমি সেটাই বুঝতে পারছি না। চিনি তখন বলে, আসলে বুঝতে পারিনি, ভেবেছিলাম মায়ের খোঁজ পাবো, সেই জন্যই গিয়েছিলাম। দ্রোণ তখন বলে, তোমার যদি কিছু একটা হয়ে যেত তখন আমার কি হতো, বুঝতে পারছো তুমি? কি হতো আমার বলো? আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আর এটা শোনার পর চিনি খুবই খুশি হয়ে যায় আর বলে, সত্যি ছোট মালিক, সত্যি আপনি আমাকে এতটা ভালোবেসেছেন, আমার তো তার জন্য খুবই আনন্দ লাগছে। দ্রোণ বলে, তোমার মতন মেয়েকে ভালো না বেসে পারা যায়? হ্যাঁ, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি চিনি। এর মধ্যেই তখনই চিনি বলে, কিন্তু ছোট মালিক, আমার যে অনেক বড় বিপদ আছে জানেন তো? দ্রোণ তখন বলে, সেটা আবার জানি না। আমি জানি তোমাকে কেউ বা কারা মারতে চাইছে। আসলে যারা তোমার মাকে সরিয়েছে তারা চাইছে তোমাকে সরিয়ে দিতে, কিন্তু আমি আছি তোমার পাশে, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি তোমার পাশে আছি তোমাকে রক্ষা করার জন্য। তুমি একদম অন্য কিছু ভাববে না, সবসময় এটা মনে রাখবে, তোমার পাশে দ্রোণ ছিল, আছে আর থাকবে। এর মধ্যেই অফিসার বলে, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এখন আবার ফোন করছে কেন ছোট মালিক? দ্রোণ ফোন করছিল। অফিসার ফোনটা ধরে আর বলে, বলুন ছোট মালিক। তখনই দ্রোণ বলে, দেখুন, আপনি সরকারের কাজ করেন, আপনি আমাকে ছোট মালিক বলছেন কেন? এ সমস্ত কথা একদম বলবেন না। অফিসার বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলুন কি হয়েছে। তখনই অফিসারকে দ্রোণ বলে, আচ্ছা আপনি একটা কথা বলুন তো, কাউকে যদি মারার চেষ্টা করা হয় তাহলে তার কি শাস্তি হতে পারে? তখনই অফিসার বলে, 10 বছর জেল তো হবেই, কেন বলুন তো? কে মেরেছে কাকে? দ্রোণ তখন বলে, আমার স্ত্রীকে, চিনিকে মারার চেষ্টা করা হয়েছিল। আমি যদি সঠিক সময়ে এসে ওকে হসপিটালে ভর্তি না করতাম তাহলে হয়তো ওকে বাঁচাতে পারতাম না। আমি জানতে চাই কে এই কাজটা করেছে। অফিসার বলে, তাই নাকি? এর মধ্যেই চিনির খুব জল তেষ্টা পায়। চিনি বিছানা ছেড়ে উঠে জল খেতে যাবে বলে উঠেছিল, তখনই চিনির মাথাটা ঘোরাতে থাকে আর চিনি পড়ে যাচ্ছিল। দ্রোণ তখন ধরে নেয় আর বলে, চিনি তুমি তো এক্ষুনি পড়ে যেতে। হ্যাঁ, কি হতো বলো তো? তোমার কষ্ট হচ্ছে, কি হয়েছে বলো? চিনি বলে, ছোট মালিক, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি জল খেতেই উঠেছিলাম। তখনই অফিসার এদিকে ফোনে সব কথা শুনতে পায়। দ্রোণ তখন বলে, তুমি আমাকে বলবে তো, আমি সবসময় তোমার জন্য আছি, তোমার গায়ে একটা বিপদের দাগও আমি আর লাগতে দেব না। দেখি তারপর কে কি করতে চায়। এরপর জল নিয়ে এসে দ্রোণ চিনিকে খাইয়ে দেয়। এই সমস্ত কথা অফিসার শুনতে পায়। অন্যদিকে ঠাম্মি মনে মনে ভাবে, আমি এক কাজ করি, এখনই বাড়ি ফাঁকা আছে, গিয়ে চিনির ঘর থেকে আমি সেই ডায়েরিটা নিয়ে আসি, এরপরে তো আর সময় পাবো না। ঘরে এসে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও পাচ্ছে না সেই খাতাটা। আর মনে মনে ভাবে, এ কি, কোথায় গেল? এখানেই তো থাকার কথা। তারপরে ওর অনেক জায়গায় খোঁজে কিন্তু পায় না। ঠাম্মি মনে মনে ভাবে, তাহলে কি চিনি ডায়েরিটা সাথে করে নিয়েই বেরিয়েছিল? ওই জন্যই চাদর মুড়ি দিয়ে বেরিয়েছিল? এখন তো আমার সেটাই মনে হচ্ছে, অন্য রকমের কিছু মনেই হচ্ছে না। এর মধ্যেই অফিসার বলে, দ্রোণবাবু শুনতে পাচ্ছেন?
দ্রোণ তখন বলে, হ্যাঁ অফিসার, শুনতে পাচ্ছি, শুনুন। আমার স্ত্রীকে কে বা কারা যেন মারতে চেয়েছিল। আমি সবাইকে দেখতে চাই যে তারা যেন অ্যারেস্ট হয়েছে। অফিসার বলে, নিশ্চয়ই, আমি খোঁজ লাগাচ্ছি, আপনি চিন্তা করবেন না। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরেই চিনিকে ভালো মতন বলতে থাকে দ্রোণ, আর বলে, জানো তো চিনি, তোমার জন্য আমার সত্যি খুব চিন্তা হয়। তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে রয়েছি। এর মধ্যেই ঠাম্মিকে ফোন করেছে অফিসার, আর বলে, কর্তামা, একটা খবর দেওয়ার ছিল। আপনার নাত বৌমা চিনির অবস্থা খুব খারাপই ছিল, এখন অন্তত ভালো হয়েছে। তখন ঠাম্মি বলে, তুমি কি করে জানলে? তখনই বলে, আমি সবটাই জানি কর্তামা, সেজন্যই তো বললাম। ওই মেয়েটার অবস্থা ভীষণই খারাপ ছিল। দ্রোণ নিজে চিকিৎসা করে মেয়েটাকে সুস্থ করে তুলেছে। ওকে যেন কে বা কারা মেনে দেওয়ার চেষ্টা করেছিল, সেই বিষয়ে আমাদের কাছে অভিযোগ করেছে দ্রোণ। ঠাম্মি তো শুনেই অবাক হয়ে যায়, আর বলে, আবারও দাদুভাই এখন এই সমস্ত করছে? কি যে করি। ঠাম্মি বলে, তা তুমি কি আমার দাদুভাইয়ের কথা শুনে তদন্ত শুরু করবে নাকি অফিসার? অফিসার তখন বলে, কি যে বলেন কর্তামা, আমি কেন তদন্ত শুরু করতে যাব? আমি শুধু আপনাকে জানিয়ে রাখলাম যে কি কি হচ্ছে। তখনই ঠাম্মি বলে, হ্যাঁ, অনেক কিছুই শুনতে পাচ্ছি। শুনে রাখো, তোমাকে টাকাটা দেওয়া হয় এই সমস্ত খবর ধামাচাপা দেওয়ার জন্য। তাই মনে রাখবে, কোনোভাবেই তুমি আমার বিষয়ে খোঁজখবর লাগাবে না। অন্য দিকে এই ঘটনাটা একদম ফিরিয়ে দাও। তখনই অফিসার বলে, ঠিক আছে কর্তামা। এদিকে দ্রোণ তখন চিনির হাতের সেই চিরকুটটা দেখতে থাকে, আর বলে, এই চিরকুটটাই আমাদেরকে অপরাধীর কাছে পৌঁছতে পারে। এটা কোনো একটা প্যাড থেকে ছেঁড়া হয়েছে, কিন্তু কার কাছে এই কোম্পানির প্যাডটা রয়েছে সেটা আমাকে জানতে হবে। এরপর চিনি বলে, ছোট মালিক, আমার সেই ডায়েরির খাতাটা দেখছি না তো। তখনই দ্রোণ বলে, আছে, আমি ওটা যত্ন সহকারে রেখে দিয়েছি, একদম চিন্তা করবে না, ওটা আমার কাছেই রয়েছে। আর তখনই চিনি বলে, আসলে ওটা আমাকে পড়তে হবে। আমি তো ওটাই পড়ছিলাম, আর তখনই আমার কাছে এই চিরকুটটা আসে। তারপরে ঘটনাগুলো তো আপনি সবটাই জানেন। তখনই দ্রোণ বলে, দাঁড়াও, আমি খাতাটা নিয়ে আসি। এরপর খাতাটা নিয়ে এসে চিনির মাথার বালিশের তলায় রেখে দেয়, আর বলে, এই যে এখানে রেখে দিলাম, এরপর তুমি পড়বে, ঠিক আছে? চিনি তখন বলে, ছোট মালিক, আমি আর একটা কথা ভাবছি। আমাদের বাড়ির সামনে যে ক্যামেরাগুলো আছে না, যেখানে কে আসছে কে যাচ্ছে দেখা যাচ্ছে, ওই ক্যামেরাটার ভিডিওগুলো নিয়ে আসলে হয় না? তখনই দ্রোণ বলে, হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো, চাইলে তো ওটা করাই যেতে পারে। তখনই দ্রোণ বলে, কিন্তু তোমাকে একা রেখে যাবো কি করে? তোমার জন্য তো খুব চিন্তা হচ্ছে। চিনি বলে, আপনি আমাকে নিয়ে একদম ভাববেন না, আপনি যান গিয়ে ওটা জোগাড় করুন, না হলে ওটা ঠাম্মি সরিয়ে দিতে পারে। দ্রোণ তখন বলে, বেশ, আমি তাহলে যাচ্ছি। এর মধ্যেই ঠাম্মি গজেনকে শেষবারের মতন আরও একটা দায়িত্ব দিয়েছে। চিনি হসপিটালে রয়েছে, চিনিকে শেষ করে দেওয়ার জন্য। এরপর গজেন নিজে অসুস্থ রুগী সেজে চলে এসেছে হসপিটালে, আর এদিকে দ্রোণও বাইরে চলে গেছে। দ্রোণ তো নেই চিনির কাছে, তাই গজেন ঠিক করে এখনই চিনিকে ধরবে। আর অন্যদিকে দ্রোণ চলে গেছে সিসিটিভি ফুটেজ দেখে আসল অপরাধীকে খুঁজে বার করতে।